প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের যারা জবের জন্য উদ্যোগী এবং জব তাদের দরকারি, অবশ্যই তাদের জন্য তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সহকারী ব্যবস্থাপক সাধারণ পরীক্ষার তারিখ হচ্ছে 21, অর্থাৎ 2021 সালে। যদিও এটা 2021 সালে হয়েছে, তারপরে এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। উম, তাহলে একটু খেয়াল করে দেখেন যে প্রথমে লেখা আছে এক কথায় প্রকাশ শত্রুকে দমন করে যে। এটা হচ্ছে আমরা এখানে দেখেন উত্তরটা দেওয়া আছে, ব্যাখ্যা দেওয়া আছে যে কিছু গুরুত্বপূর্ণ। শত্রুকে দমন করে যে অরিন্দম। হুম শত্রুকে দমন করে যে অরিন্দম। শত্রুকে বধ করে যে শত্রুঘ্ন, পাখির ডাক কুজন, এবং যার ইচ্ছা বা চেষ্টা নেই, মূলত ইচ্ছা হবে নিরীহ, ভয় নেই যার নির্ভীক। অশ্বমেধ যজ্ঞ বাগধারাটির অর্থ হচ্ছে, এখানেও অশ্বমেধ যজ্ঞ বাগধারার অর্থ দিয়ে দেওয়া হচ্ছে, একটু খেয়াল করে দেখেন। যে বি নম্বর, বিপুল আয়োজন, বিপুল আয়োজন। তা আমি যদি এর পরেরটা একটু যাই, একটু খেয়াল করেন। দেখেন পরেরটা 3 নম্বরে কি লেখা আছে। 3 নম্বরে লেখা আছে যে, সরি, 3 নম্বরে লেখা আছে, দেখেন কি, দুঃখিত। 3 নম্বরে লেখা আছে যে শুদ্ধ বানান কোনটি, নিচের কোনটি হচ্ছে শুদ্ধ বানান, অর্থাৎ আপনার শুদ্ধ বানানটা কোনটা। তাহলে পরে আপনি একটু খেয়াল করে দেখেন নিচে শুদ্ধ বানান কোনটা আছে। অন্বেষণ না অন্বেষণ নাকি কোনটা, ব্যাখ্যায় এ নম্বর দিয়ে দেওয়া আছে যে বানান হবে অন্বেষণ, স্বরে অ, নয় বয় একার, অর্থাৎ একটু খেয়াল করে দেখেন, নয় তার নিচে হচ্ছে ব, সুন্দর করে আছে, নর নিচে হচ্ছে ব। এইবার হচ্ছে কয়েকটি শুদ্ধ বানান হচ্ছে ভ্রমর, বিদ্রূপ, গরিব, ধনী, অন্নপূর্ণা, গণ্ডূষ, স্মরণ। তারপরে আরো আছে, অর্থাৎ এখানে আরো আছে মরীচিকা, আসর, পরশ, রসনা, সুপুরুষ, বাহুল্য, সম্প্রদায়, রুচি, খাঁটি, বর্বর, নিতান্ত, গহনা, আশীর্বাদ, বঞ্চিত, লণ্ঠন, মানহানি, আশ্চর্য ইত্যাদি। এবার 4 নম্বরে বলা হয়েছে, 4 নম্বরটা আসলে প্রশ্নটাই তো নেই। কিন্তু এখানে উত্তরটা একটু আমরা খুঁজে দেখি, যে উত্তরটা হচ্ছে দেদীপ্যমান, অর্থাৎ দেদীপ্যমান। অ্যান্সারটা হবে দেদীপ্যমান। দেখেন আরো কয়েকটি শুদ্ধ বানান হচ্ছে, এখানে আরো কয়েকটি শুদ্ধ বানান হচ্ছে কি, শয়ন গৃহ, ক্ষুদ্র, চঞ্চল, মহাশয়, হ্যাঁ, বুহ, প্রসন্ন, নিঃশেষ, অভিপ্রায়, কাপুরুষ, কুলাঙ্গার, আচরণ, হুক্কা, দিব্যকর্ণ, মারপিট। আরো অনেক বানান আছে এখানে, আপনারা একটু দেখে নেন এবং পরবর্তীটা কি লেখা আছে। এবার নিচের দিকে আসি। নিচে আসলে যদি দেখি যে এখানে আছে যে উত্তরটা দেওয়া আছে যে কল্যাণেশু, এখানে মূলত কোন বানানটি সঠিক হবে এখানে এটা দেওয়া নেই। বানান কোনটা সঠিক সেটা হচ্ছে কল্যাণেশু, ক লয় জফলা আকার, নয় দীর্ঘি, অন্তস্থ একার, মূর্ধন্য স্বরস্যু, কল্যাণেশু। তা একটু খেয়াল করে দেখি আমরা পরে। একটু খেয়াল করি, দেখেন এরপরে কি আছে, যে কিরিট। কিরিট মূলত কি? কিরিট মূলত কি? এই কিরিটটা মূলত কি? কিরিটটা মূলত কি? এটা কিরিট বিশেষ্য পদার্থ, যার অর্থ হচ্ছে কি, মুকুট, অর্থাৎ কি, ডি নম্বরটা অ্যান্সার হবে ডি নম্বরটা। দেখেন কিরাত জাতি বিশেষ, অভিরাম মানে সুন্দর, কয়েকটা শতদল পদ্ম, অসি অভিভাবক, অত্যবহিতা, অতি অনিষ্ট, অপগণ্ড, অপ্রাপ্ত, আশি, সাপের বিষ দাঁত, লোকান্তর হচ্ছে মৃত্যু। তা অভিনিশি, এটা এটা কি হবে, এটা আমরা একটু দেখি। অভিনিশি, অভিনিবেশ, এটার অর্থটা কি? অর্থাৎ অভিনয় শব্দ অর্থ মনোযোগ, একাগ্রতা। কতিপয় গুরুত্বপূর্ণ শব্দ অর্থ হচ্ছে লহর মানে হচ্ছে ঢেউ, চন্দ্রলোক হচ্ছে জ্যোৎস্না, লোচন হচ্ছে চক্ষু, রজনীকান্ত চাঁদ, বার্তা হচ্ছে ঝড়, পুছা জিজ্ঞাসা, তুরগ ঘোড়া, ধাম ঘর। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি একটু নিচের দিকে স্ক্রল করে যদি যাই, দেখেন পরবর্তীতে আমি যদি এটা বলি আপনাদের, পিত, এই পিত মানে কি? পিত শব্দের অর্থ হচ্ছে হলুদ রং।
হ্যাঁ, হলুদ রং, পিত শব্দের অর্থ কি? হলুদ রং বা পিত্ত। হ্যাঁ, কতিপয় গুরুত্বপূর্ণ শব্দার্থ: পরমার মানে খবর, অসি মানে তরবারি, হ্যাঁ, অনিন্দ সুনাম, পয়সিনী গরু, কাবেরীর গঙ্গা, মনোজল গন্তব্য, দ্বারিকা কন্যা, কবুতর। আসলে আমাদের এই ধরনের কিন্তু প্রশ্ন প্রায়ই আসে, প্রায় জায়গায়। অমিত, অমিত শব্দের অর্থ হচ্ছে অসীম, প্রচুর, অঢেল, হ্যাঁ, অপরিমিত। কতিপয় আরো কিছু আছে: ইন্দ্রজাল মানে জাদু, প্রবর বংশ, বায়স মানে কাক, অন্নপুষ্ট কোকিল, রোনাজারি কান্না, জব মানে কথা, গণ্ডদেশ মানে কপাল, মঘুক মানে কিরণ। আপনারা কিন্তু মূলত এই জিনিসগুলো একটু পড়ে নেবেন। হ্যাঁ, এই জিনিসগুলো একটু পড়ে নেবেন আপনারা, যাতে এটা সুবিধা হয়। কুহিলি শব্দের অর্থ কি? কুহিলি যেটা আছে এটা শব্দের অর্থ হচ্ছে কুয়াশা। কুহিলি শব্দের অর্থ হচ্ছে কুয়াশা। এবার আমি যদি একটু নিচের দিকে যাই, একটু খেয়াল করেন। এখানে আছে আরিফ ইজ অলওয়েজ অ্যাডমায়ার্ড ফর হিজ গ্রেট পলিটিক্যাল। অ্যাডমায়ার্ড মানে তো প্রশংসা। হ্যাঁ, এই একটু খেয়াল করি যে আরিফ কিন্তু সবসময় কি হয়? প্রশংসা পায়। ব্যাখ্যা, এখানে কিন্তু ডি উত্তর দেওয়া আছে। হ্যাঁ, বলা হয়েছে গ্রেট পলিটিক্যাল অ্যাকুইপমেন্ট। অর্থাৎ একটু খেয়াল করি আমরা, যে এখানে বলা হয়েছে কি? গ্রেট, দেখেন গ্রেট অ্যাকুইপমেন্ট দেওয়া আছে। অর্থাৎ এখানে আরো কয়েকটা মূল শব্দ দেওয়া আছে। দেখেন অ্যাপ্রিসিয়া মানে প্রশংসা করা, ভ্যালিবিলিটি টেকসইতা, তারপরে আছে ডিসটিংকশন স্বতন্ত্র বৈশিষ্ট্য, অ্যাকুইপমেন্ট সূক্ষ্ম বুদ্ধি, এবং সিনোনিমও এখানে কয়েকটা দেওয়া আছে। 23, তারপরে পারমেন্সি সিলেক্ট স্পেকুলেশনস। দেখেন পরবর্তীতে আমরা যদি একটু স্ক্রল করি, এর নিচের দিকে একটু যাই, সরি এ পাশে। Arif did not properly utilize the time as he went on dash on the point alone. Arif did not properly utilize the time as he went on, অর্থাৎ এখানে একটু খেয়াল করি আমরা, এখানে কি লেখা আছে? went on, এখানে কিন্তু দেওয়া কি আছে? এখানে কিন্তু অ্যান্সার ডি নম্বর। আশা করি একটু বুঝে নেবেন। ডি নম্বরের অ্যান্সার ডেলিবারেটিং। ডায়ালেট অর্থ শরীরের কোনো অংশ বা অঙ্গ প্রসারিত হওয়া। আর ডিলেট অর্থ হচ্ছে কোনো তরল পানি বা অন্য কোনো তরল মিলিয়ে ওই তরল পদার্থকে দুর্বলতর করা। ডিভোট অর্থ কারো প্রতি বা কোনো কিছুতে নিজের সর্বোচ্চ সময় বা মনোযোগ সহকারে দেওয়া। আর ডেলিভার অর্থাৎ কোনো বিষয়ে সতর্কতা, ডেলিভারেট মনোযোগের সাথে চিন্তা করা বা কথা বলা। এবার একটু নিচে আসি। there are dash views on the issue of wedding of the company. একটু খেয়াল করি এখানে উত্তরটা কোনটা হবে? এ নম্বর, ইন্ডিপেন্ডেন্ট হবে। কেননা there are ইন্ডিপেন্ডেন্স হয়, ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন। হ্যাঁ, স্বাধীন। এবার 14 নম্বরে আসি, যে would you mind। হ্যাঁ, would you mind এর পরে কিন্তু ভার্বের সাথে অবশ্যই আইন যোগ হয়। হ্যাঁ, এটা কিন্তু ভার্বের সাথে আইন যোগতার মানে হ্যাভিংটা হবে। এবার আমরা একটু নিচেরটা যাই, দেখেন একটু খেয়াল করেন। এখানে লেখা আছে I absolutely refuse to put। দেখেন এটা পুট এর পরে কিন্তু আপ হবে, এটা 100%, এটা সবসময় ক্ষেত্রে প্রযোজ্য। পুটের পরে কিন্তু আপই হয়। হ্যাঁ, দেখেন পুট টুগেদার একত্রিত করা, পুট ফরওয়ার্ড উত্থাপিত করা, পুট ডাউন ভেঙে ফেলা, পুট আপ উইথ সহ্য করা, পুট আপ টু প্রচলিত করা, পুট অফ স্থগিত করা, পুট আউট নিভানো, পুট অ্যাওয়ে সরিয়ে রাখা, পুট আপ বাস করা, পুট অন পরিধান করা। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি যেগুলো লিখে দিচ্ছি বা এখানে আছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু পড়তে হবে। এবং 16 নম্বরে আরো একটা আছে, যেটা আছে দ্য গভর্নমেন্ট মাস্ট। দ্য গভর্নমেন্ট মাস্ট, এই মাস্টের পরে কি হয়? দেখেন একটু খেয়াল করেন, মাস্টের পরে কিন্তু হারনেস, অর্থাৎ কি? গ্যাদার অর্থাৎ কি? জড়ো করা, মাস্টার্স অর্থাৎ সৈন্য জড়ো করা, কালেক্ট মানে অর্থাৎ সংগ্রহ করা, হারমোনিয়াস মানে অর্থ কোনো কিছুর শক্তি বা ক্ষমতাকে বিদ্যুৎ উৎপাদনের কিংবা কোনো কিছু অর্জনে নিয়ন্ত্রণ করা ও কাজে লাগানো। সুতরাং অর্থ অনুসারে অপশন ডি ই খাপ খায়।
সরকারকে অবশ্যই দুঃখিত সরকারকে অবশ্যই শক্তি এখানে যেটা লেখা আছে হারমোনিয়াস অর্থাৎ কোনো কিছু শক্তি বা ক্ষমতাকে বিদ্যুৎ উৎপাদন কিংবা কোনো কিছু অর্জনে নিয়ন্ত্রণ করা বা কাজে লাগানো। এবার আমি নিচে দেখেন এখানে আরো আছে দ্য ভিকটিম অ্যাপ্লাইড ফর অ্যান অস দ্য ভিকটিম অ্যাপ্লাইড ফর অ্যান অস। তার মানে এখানে একটু খেয়াল করি উত্তরে কি দেওয়া আছে অফার দেওয়া আছে অফার। হ্যাঁ অস আছে একটু খেয়াল করতে হবে একটু বুঝতে হবে এখানে বিষয়টা। এই অসটা কিন্তু থাকার জন্য এখানে কি হয়েছে এখানে কিন্তু ইডিটা যোগ হয়ে গেছে তার মানে এই যে অফারটা হবে হ্যাঁ অ্যান্সারটা হবে অফার অফার মানে প্রস্তাব করা। এবার পরেরটা আছে দ্য বুক ইজ এ ইউজফুল 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 addition to our library to addition our library খেয়াল করি অ্যারাইভেল মানে আগমন করা আর ডিসকভারি আবিষ্কার অ্যাসিস্ট সম্পদ আর অ্যাডিশন মানে সংকলন বা সংযোজন করা। সুতরাং অর্থ অনুসারে অপশন ডি খাপ খায় তার মানে মূল বিষয়টা কি এটা অপশন অনুযায়ী এডিশন এটাই হবে। এবার এটা আছে যে উই হ্যাড এ স্পেল হ্যাঁ উই হ্যাড এ স্পেল স্পেল মানে ব্যাপ্তিকাল এটা আমরা বুঝতে পারতেছি এস মানে হচ্ছে ব্যাপ্তিকাল পরেরটা এ কিওর ফর ডিজিজ ইজ নোট অ্যাজ প্যানিক। পরেরটা একটু খেয়াল করি ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিংস অফ দ্য ওয়ার্ড এই ওয়ার্ডের মানেটা বলতে বলা হয়েছে তাহলে এই ওয়ার্ডের মানেটা হচ্ছে কি দ্য ওয়ার্ড পরেরটা আসি এটা মূলত তেমন আসলে প্রয়োজন না এটার দরকার নেই। এবার নিচে যদি একটু দেখাই এটা তেমন আসলে প্রয়োজন নেই এটা খুব কম আসে এগুলা। আমরা চলে যাব গণিতে চলে যাব এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এই প্রশ্ন হরহামেশাই আসে যে কুকুর যে সময় 3 বার লাফ দেয় খরগোশ সে সময় 5 লাফ দেয় কুকুরে 1 লাফে যত দূর যায় খরগোশ 3 লাফ তত দূর যায় কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত একটু খেয়াল করি লাফের অনুপাত আর দূরত্বের অনুপাত কুকুর অনুপাত খরগোশ আর কুকুর অনুপাত খরগোশ দুটাই লাফের অনুপাত আর হচ্ছে কিসের অনুপাত দূরত্বের অনুপাত এখানে কে কতবার লাফ দিয়েছে তাহলে একটু খেয়াল করি এই অনুপাতে আড়াআড়ি গুণ করলে সঠিক উত্তর পাবেন হচ্ছে 9:5 তার মানে 1:3 1:3 বলতে কুকুর অনুপাত খরগোশ প্রথমটা এবং শেষেরটা আবার কি পরেরটা আছে 3:5 অর্থাৎ 3:5 1:3 দেবেন আর 3:5 দিবেন দেখবেন যে আপনার উত্তরটা একদম মিলে গেছে আড়াআড়ি গুণ করলে পারে সেটাই হয়ে যাবে। পরেরটা আছে দুটি বস্তুর ক্রয় মূল্যের অনুপাত 7:3 প্রথম বস্তুটি 20% ক্ষতিতে বিক্রয় করা হয় এবং দ্বিতীয় বস্তুটি 40% মুনাফায় বিক্রয় করা হয় তাহলে সর্বমোট লাভ বা ক্ষতির হার কত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেওয়া আছে দুটি দ্রব্যের ক্রয় মূল্যের অনুপাত 7:3 দুটি দ্রব্য এই 7:3 অলরেডি দেওয়া আছে আর এটার মোট ক্রয় মূল্য আছে 70 যোগ 30 সমান 100। আচ্ছা 20% ক্ষতিতে তাহলে কত হবে পার্সেন্ট মানে কত 100 আমরা সবাই জানি যদি 20% ক্ষতি হয় তাহলে বাকি থাকে কত 80 তাহলে আমাদের মোট ছিল কত 70 ক্রয় মূল্যের অনুপাত যদি আমি ধরি তাহলে 70 ছিল আমার আর 70 আর 30 ছিল তাহলে 70 গুণন কি হবে 80 অর্থাৎ 20% যেহেতু ক্ষতি হয়েছে কমে গেছে তার 80 বাই কত ডিভাইড বাই 100 সমান সমান কত হচ্ছে 56 আবার 40% লাভ হলে পারে কি আবার বাড়বে তার মানে 40 সাথে 100 যোগ হবে তাহলে 100 গুণ 100 যোগ 40 মানে 140 তাহলে আমার দ্বিতীয় নম্বরটা কত ছিল 30 তাহলে 30 গুণন 140 ডিভাইড বাই 100 সমান 42 তাহলে মোট বিক্রয় মূল্য কত হচ্ছে 56 যোগ 42 সমান সমান 98 সুতরাং সর্বমোট ক্ষতি হচ্ছে কত 100 মাইনাস 98 আর ডিভাইডেড বাই কত 10 অর্থাৎ এখানে কিন্তু আমার মোট এখানে কত ছিল একটু খেয়াল করি 10 না সরি এটা তো 100 হবে এটা 100 হবে এটা ভুল লেখা হয়েছে এটা 100 হবে তাহলে 2% হবে অ্যান্সার এটা কাটাকাটি করলে 2% অ্যান্সার হয়
পরেরটা আছে আসাদ 12টি কমলা কিনতে বাজারে গেল, কিন্তু দেখলো তার 10টি কমলা ক্রয়ের অর্থ আছে। সেই হিসেবে সে দেখলো যে প্রতিটি কমলার দাম যদি 3 টাকা কম হতো, তাহলে সে 12টি কমলা কিনতে পারতো। আসাদের কাছে কত টাকা আছে? দেখেন, মনে করি আসাদের কাছে এক্সটি কমলা ক্রয়ের টাকা ছিল। এবারে এক্স ধরলে পরে সবচেয়ে ভালো হয়। তাহলে এক্স ডিভাইডেড বাই 10 আর এক্স ডিভাইডেড বাই 12 সমান সমান কত আসতেছে আমাদের এখানে? 13। এখানে ওই যে 13 তো আমাদের এখানে মোট মোট বলা হয়েছে, তাহলে মোট কয়টা ছিল? 10টি কমলা, আহ, মোট ছিল 10টি, সরি 3। প্রতিটি কমলার দাম 3 টাকা আর কি। তাহলে এখানে 3 হবে। তারপরেরটা হচ্ছে খুবই জটিল একটা অঙ্ক। এই অঙ্কটা আসলে বেশিরভাগ ক্ষেত্রে যারা ব্যাংকে চাকরি করো তাদের জন্যই এই অঙ্কটা, এই ধরনের অঙ্ক আসে। এই অঙ্কটা একটু খেয়াল করি। আমি যে অঙ্কটা ইম্পর্টেন্ট সেই অঙ্কগুলো করানোর চেষ্টা করতেছি। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, একটু খেয়াল করি। যে জামাল সিটি এ থেকে সিটি বিতে 340 মাইল দূরত্ব অতিক্রম করলো 5 ঘন্টায়। এর আহ, কিছু অংশ গেলে ঘন্টায় 60 মাইল বেগে এবং কিছু অংশ ঘন্টায় 80 মাইল বেগে। 60 মাইল বেগে সে কত ঘন্টা ভ্রমণ করবে? তাহলে ধরি 60 মাইল গতিতে যায় এক্স মাইল এবং 80 মাইল গতিতে যায় 340 মাইনাস এক্স মাইল। তাহলে 60 মাইলে আপনি একটা ধরবেন আর 80 মাইলটা আর একটা ধরবেন। তাহলে 60 মাইলে যদি আমি ধরি, তাহলে 60 ডিভাইডেড আমার কত আসছে? এক্স, এবং 340 ডিভাইডেড মাইনাস এক্স ডিভাইডেড বাই কত? 80। অর্থাৎ আমাদের একটা ছিল 60, একটা ছিল কত? 80। এবার এটাকে আপনি কাটাকাটি করলে পেয়ে যাবেন। এটাও খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে 3 বছর আগে স্বামী স্ত্রীর, আপনারা একটু দেখে নেন। উম, এটা আর আগেরটা সে সেম ধরনের অঙ্ক ছিল। তো এই ধরনের অঙ্কই সবচেয়ে বেশি আসে। তো আশা করি আপনারা অনেকেই উপকৃত হবেন বা উপকৃত হয়েছেন। আর যদি এই অঙ্কগুলো একটু দেখে রাখেন তাহলে উপকার পাবেন। তো এরপরে আশা করি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, এবং সবাই সাথেই থাকবেন, এবং যারা দেখতেছেন নতুন যারা আছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো পরবর্তী ভিডিও অনুষ্ঠান সর্বপ্রথম আপনার মোবাইলে চলে আসবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।